ইপিএলে হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি লিভারপুল ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডে ম্যাচ শুরু রাত 10:30টায়। লা লিগায় ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো। রিয়াল বেটিসের বিপক্ষে লড়বে ডিয়েগো সিমিওনের দল, আর লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। বুন্দেসলিগায় জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বায়ার্নের, সিরিয়ায় ইন্টার মিলান ও ইউভেন্টাসের ভিন্ন লড়াই, আর লিগাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। প্রিমিয়ার লিগ টেবিল টপার আর্সেনালের চেয়ে 9 পয়েন্টে পিছিয়ে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে খেলেছে এক ম্যাচ কম। এবার সেই পয়েন্ট বাড়িয়ে নেওয়ার চ্যালেঞ্জে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, যাদের বিপক্ষে লিগে শেষ 5 দেখায় মাত্র এক জয় সিটিজেনদের, সমান 2টি করে ড্র ও হার। ছন্নছাড়া মৌসুমে ইনজুরির জটিলতায় সিটি বস। অ্যানফিল্ডে শঙ্কায় পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে পাওয়া নিয়ে। লম্বা ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও মাঠে ফিরতে সময় লাগবে জন স্টোনসের। একই অবস্থা ইয়েস্কো ভার্দিওল, মাতেও কোভাসিচ, জেরেমি ডোকু ও সাভিনিওর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্লিং হল্যান্ডকে বিশ্বের সেরা স্ট্রাইকার আখ্যা দিল। অ্যানফিল্ডে সিটি জার্সিতে এখনও গোলের দেখা পাননি নরওয়েজিয়ান এই তারকা। সবচেয়ে কঠিন স্টেডিয়ামে কঠিনতম প্রতিপক্ষ, যাদের ফুটবলার থেকে শুরু করে কোচদের মান সবসময় সেরা। ইনজুরি পুরো মৌসুম আমাদের ভোগাচ্ছে। লিভারপুল ডাগআউটেও ইনজুরির হানা। আলেকজান্ডার ইসাক, জেরেমি ফ্রিম্পং, কনর ব্র্যাডলিরা খেলতে পারবেন না বিগ ম্যাচে। ডিফেন্ডার জো গোমেজের খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। তবে এর মাঝেও অলরেড কোচ আর্নে স্লটের স্বস্তির নাম ফ্লোরিয়ান ভির্টস। শেষ 11 ম্যাচে 9 গোলের সাথে জড়িয়ে জার্মান ফুটবলারের নাম। নজর থাকবে হুগো একিতিকের উপরও, যিনি 10 গোল নিয়ে সর্বোচ্চ স্কোরারের তালিকায় পঞ্চম। স্পেনে লিগ লিডার বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমানোর মিশন রিয়াল মাদ্রিদের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ 5 দেখায় 3 জয়ে গিয়ে লস ব্লাঙ্কোস। যদিও প্রতিপক্ষের ঘরের মাঠে শেষ 3 ম্যাচে মাত্র 1 ম্যাচ জিতেছে রিয়াল। কার্ড নিষেধাজ্ঞায় খেলা হবে না ভিনিসিয়াস জুনিয়রের। ইনজুরিতে জুড বেলিংহ্যাম, এদের মিলিতাও, ফার্ল্যান্ড মেন্ডি, অ্যান্টোনিও রুডিগার। সামিন ইয়াসার, চ্যানেল 24।